গত পার্টির শেষে আমরা যা দেখেছি আজকের পার্ট আমরা ঠিক সেখান থেকে শুরু করছি। আর যারা যারা আগের পার্টগুলো দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিংক অ্যাড করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন, কারণ এই সিরিজটা আপনাকে 1 মিনিটও বোরিং ফিল করাবে না। আর হ্যাঁ, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো চলুন আজকের পার্ট শুরু করা যাক। শুরুতেই দেখা যায় জাইহো সিওকে রুমের দরজা খুলতে যায়, কিন্তু জাইহো দেখে দরজা তো ভেতর থেকে লক করা, তাই সে চলে যায় ব্ল্যাঙ্কেট না দিয়ে। এবার ভেতরের অবস্থা দেখা যায়, যেখানে সিওক তো নিচে পড়ে আছে আর ইয়ন এক পা দিয়ে দরজা লক করে আছে, আর অন্যদিকে সিওককেও সে ধরে রেখেছে। তো বুঝাই যাচ্ছে সিওক কাণ্ড ঘটিয়ে ঘুমিয়ে পড়েছে বেহুশ হয়ে। ইয়ন এরপর সিওককে নিচে একটা বালিশে শুয়ে রেখে সেখান থেকে চলে যায়। এবার পরদিন ইয়ন রান্নাঘরে ভাত নিচ্ছিল, তখন টেবিলে বসে সিওক জাইহোকে বলে, আচ্ছা গতকাল কি আমার ঘরে কেউ এসেছিল? ইয়ন পেছনে তাকিয়ে আবার রেগে দাঁড়িয়ে থাকে সেখানেই। তখন জাইহো বলে, হয়তো বা না, আমি এসেছিলাম কিন্তু দেখেছি দরজা ভেতর থেকে লক ছিল। সিওক এবার কনফিউজড হয়ে পড়ে, কারণ তার মনে পড়ছে সে দরজা লক না করে ঘুমিয়েছিল। তারপর ইয়নের দিকে তাকাতে ইয়ন আগে আগে বলে, কি ব্যাপার, তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? তোমার কি মনে হচ্ছে আমি গিয়েছি? সিওকের পর আর কিছু বলে না। পরে জাইহো ইয়নকে বলে, আরে খেতে বসো তো, তুমি দেখছি এখনো বাচ্চাদের মতন ঝগড়া করতে লেগে যাও যে কোনো বিষয়ে। তো এরপর ইয়ন খেতে বসে যখন সিওককে দেখে, তখন তার আবারও মনে পড়ে যায় গত রাতে তার সাথে কি হয়েছিল, আর সে খুব বেশি অস্বস্তিতে পড়ে যায় সিওকের সামনে। তারপর ইয়ন দাঁত ব্রাশ করতে করতেও এইসব ভাবে আর মনে মনে বলে, সে কেন আমার সাথে এরকম কিছু করলো, কি মানে ছিল। এইসব ভাবার পর ইয়ন চলে আসে তার স্কুলে এসেও আনমনা হয়েই থাকে। আর ইয়নের সিওকের মতন ঠান্ডা লেগে গেছে, কারণ সে তার সাথে রাতে ছিল। আজ ইয়নের ক্লাসে নতুন একজন স্টুডেন্ট আসে, তাই তাকে সে বাকি সব স্টুডেন্টের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর ইয়ন আর গং আসে গার্ডেন এরিয়াতে পরীক্ষা নিয়ে কথা বলতে। তখন ইয়ন দেখে সেখানে বসে আছে সিওক, তাই ইয়ন গংকে বলে, চলো আমরা অন্য কোথাও যাই। সিওক তখন বলে, হ্যাঁ হ্যাঁ যাও, আমাকে তো তুমি খুব ভয় পাও, তাই এখানে আসার সাহস পাচ্ছ না। ইয়ন এসে বলে, কেন, আমি কেন তোমাকে ভয় পাবো? সিওক বলে, আমি খেয়াল করেছি আজ সকাল থেকেই তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ, এমনকি আমার চোখের দিকে তাকাতেও সাহস পাচ্ছ না, তাই আমি ভেবে নিয়েছি তুমি আমাকে ভয়ই পাচ্ছ। ইয়ন এসব শুনে একটা মুখ ভেঙচি দিয়ে তার পাশেই বসে পড়ে, যাতে করে সে বুঝাতে পারে সিওককে সে একদমই ভয় পায় না। সিওক বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও নাকি? ইয়ন বলে, না তো, আর তোমার দিকে না তাকানোর অন্য কোনো কারণ নেই। এরপর এখানে তারা তিনজনই একে অপরের সাথে তর্ক বিতর্ক শুরু করে দেয়, মানে তারা যেখানে থাকবে সেখানে কিছু হবে না, এটা তো হতেই পারে না। এবার রাতে ইয়ন তার জ্বর চেক করে দেখে বেশ ভালোই চলে এসেছে, তাই সে ওষুধ খেয়ে নেয়। আর তখন সেই মোবাইলটা অন করে। ইয়ন দেখে সেখানে তার আর সিওকের সেই পুরনো ছবিগুলো। এই ছবিগুলো দেখার সাথে সাথে ইয়নের মনে পড়ে যায় তার সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথা, যেগুলো মনে করার পর ইয়ন বলে, সে ডেট করবে বলল, তারপর কি হবে? এদিকে সিওক বসে বসে ইয়নের কথাই ভাবছিল। তখন তার সেই রাতের কিছু কিছু দৃশ্য মনে পড়তে থাকে, কিন্তু সম্পূর্ণভাবে মনে পড়ছিল না আসলে তার আর ইয়নের মাঝে কি হয়েছিল। তো পরদিন সিওক স্কুলে এসে যখন জানালার দিকে তাকিয়েছিল, তখন সেখানে আসে চাচিয়া। আর চাচিয়া তার ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে তারা যখন এক ক্লাসে পড়াশোনা করত, তখন এইভাবে সিওক তাকিয়ে থাকতো জানালা দিয়ে। তবে একবার সিওক চাচিয়াকে দেখে ঘুমিয়ে পড়েছে টেবিলে, তাই সে চাচিয়ার মাথার নিচে একটা কাপড় দিয়ে দেয়। চাচিয়ার কাছে সিওকের এরকম ছোট ছোট কেয়ারগুলোই বেশি ভালো লাগতে শুরু করে, আর সে তাকে পছন্দ করে ফেলে। কিন্তু সিওক তো তখনও জানালা দিয়ে ইয়নকেই দেখতো, আর আজও এত বছর পরও জানালা দিয়ে সে ইয়নকেই দেখে। তারপর চাচিয়া সিওকের সাথে বসে কথা বলতে চাচিয়া সিওককে বলে, দেখো, ওই দিন আমি তোমাকে যা বলেছি, মানে তোমাকে যে পছন্দ করি আর কি, সেগুলো ভুলে যাও। আমি জানি তুমি আমাকে একজন বন্ধুর বাইরে কিছু কখনো ভাবোইনি, তাই আমি চাই আমরা আগের মতন বন্ধু হয়েই থাকি। আর আমাকে দেখে এইভাবে অস্বস্তিতে পড়ে যেও না, খারাপ লাগে দেখতে। সে বলে, ওকে, আমি চেষ্টা করব। অন্যদিকে হাইসো নামের একটা মেয়ে হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে, তার নাক মুখ দিয়েও রক্ত পড়তে থাকে, তাই তাকে নিয়ে তার ক্লাসমেটরা তাড়াতাড়ি নার্সিংরুমে চলে যায়। এদিকে সিওককে দেখে চাচিয়া আসে আর বলে, তুমি কি সিওল যাবে? সিওক বলে, হ্যাঁ, আমি তো বাড়ি যাচ্ছি। চাচিয়া বলে, আমিও সিওল যাব, ট্রেনিং আছে আমার ওখানে, তো তুমি যদি আমাকে পৌঁছে দিতে ভালো হতো। সিও বলে, আচ্ছা ঠিক আছে, উঠে পড়ো। অন্যদিকে ইয়ন আর গং যাচ্ছিল, তখন ইয়ন বলে, আচ্ছা চাচিয়া হঠাৎ করে কোথায় গেল? তার তো আমাদের সাথে যাওয়ার কথা। গং বলে, কি জানি, সেই ভালো জানে। এবার গং আর ইয়ন দাঁড়িয়ে থাকে, কিন্তু কোনো বাস পায় না। তখন সেদিকেই যাচ্ছিল সিওক, তাই সে গাড়ি থামিয়ে বলে, তোমরা উঠে পড়ো, আমি পৌঁছে দিচ্ছি, কারণ আজ আর কোনো বাস পাবে না।
চাষিয়ার মুখ দেখার মতন ছিল, কারণ সে কত বুদ্ধি করে সিওকের গাড়িতে উঠলো, কিন্তু সেই ঘুরে ফিরে ইয়ন চলেই আসে। ইয়ন তো যেতে চাইছিল না, কিন্তু গং বলে আমরা লেট হয়ে যাব, তাই চেয়ারম্যানের সাথে যাওয়াই ভালো হবে। এবার ইয়ন গাড়িতে ওঠার পর কাশতে থাকে, তখন সিওক বুঝতে পারে তার ঠান্ডা লেগে গিয়েছে। সেজন্য সিওক গাড়ির এসি কমিয়ে দেয়, আর তার যেন কোনো অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখে। মানে সে ইয়নের প্রতিটা মুহূর্তেরই কেয়ার করে, তবে সে সেটা ইয়নকে বুঝতে দিতে চায় না। সিওক ইয়নকে বলে তুমি সারাদিন মাঠে দৌড়াদৌড়ি করতে থাকো, একটু এসব কমিয়ে নিজের দিকেও তো নজর রাখতে পারো। তখন চাষিয়া বলে ওঠে আপনার কথায় মনে হচ্ছে সারাদিন নিজের কাজ রেখে আপনি জানালা দিয়ে ইয়নকেই দেখে যান। তখন সিওক আর কিছু বলে না। এবার সিওক তাদেরকে পৌঁছে দেওয়ার পর বলে আমি আবার আসবো সন্ধ্যায় তোমাদেরকে নিতে। এখন আমি বাড়ি যাচ্ছি, তবে ইয়ন তোমাকে কল করব, রিসিভ করো। এবার ইয়ন, চাষিয়া আর গং যখন খাবার খাচ্ছিল তখন ইয়ন উঠে যায় ওয়াশরুমে, আর গংও চলে যায় বাইরে। তখন কল করে সিওক ইয়নের মোবাইলে, তবে সে 18 বছর আগের মতন এবারও চাষিয়া সিওকের কল কেটে দেয় ইয়নের মোবাইল থেকে। সিওক বারবার কল করে আর চাষিয়া বারবার কেটে দেয়। আর এইবার তো চাষিয়া এমনই চালাকি করে যে সে ইয়নের মোবাইলই চুরি করে ফেলে। ইয়নে এসে আর তার মোবাইল খুঁজে না, কারণ তার মনেই নেই। ইয়ন কিছুক্ষণ রেস্টুরেন্টে অপেক্ষা করে সিওকের জন্য, কিন্তু চাষিয়া বলে সে হয়তো আসবে না, তাই চলো আমরা যাই। চাষিয়া একা একা চলে যায়, আর গং ইয়নও একা একা যেতে থাকে। গং আর ইয়ন একটা জায়গায় বসে কিছু খাওয়ার জন্য। তখন সেখানে গং আজ অনেক সাহস করে বলে যে সে ইয়নকে পছন্দ করে। ইয়ন তো হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, সে কি বলবে বুঝতেই পারে না। তখন গঙ্গই বলে আমি জানি তুমি আমাকে এখন পছন্দ করো না, তবে তাও আমি চাইছিলাম তুমি এটা জানো যে আমি কেমন ফিল করি তোমাকে নিয়ে। এরপর তারা দুজন এখানে কিছুক্ষণ কথা বলার পর গং হাঁটতে হাঁটতে বলে দেখো এমন না যে তুমি আজ পছন্দ করো না বলে কখনোই আমাকে পছন্দ করবে না। ইয়ন বলে মানে? গং বলে মানে তুমি সবসময় আমার দিকে নজর রাখলে দেখবে এমনি আমাকে পছন্দ করে ফেলবে। ইয়ন তার কথা কিছু বলতে পারে না, শুধু হাসে। গঙ্গের এরপর মাঝপথে কাজ চলে আসে, তাই সে বলে ইয়ন তুমি প্লিজ কিছু মনে করো না, কিন্তু আমার খুব দরকার এখন যাওয়া। ইয়ন বলে কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নিব। এবার ইয়ন একা একা একটা জায়গায় বসে থাকে, হয়তো সে মনে মনে সিওকের জন্যই অপেক্ষা করছিল। ওইদিকে সিওকও গাড়িতে বসে বসে ইয়নের জন্য অপেক্ষা করে। আজ আবারও 18 বছর পর তারা একইভাবে ভুল জায়গায় ভুল সময় অপেক্ষা করে, কিন্তু কেউ কারো দেখা পায় না। এরপর ইয়ন একটা বাস ধরে চলে আসে স্কুলে। সেখানে সে খুব দৌড়াতে থাকে, কারণ ইয়ন যখনই আপসেট হয় তখন সে এইভাবে দৌড়ায়। ইয়ন তখন বারবার ভাবছিল সিওকের ব্যাপারে, ভাবতে ভাবতে সে নিচেই পড়ে যায়। তখন সেখানে সিওক এসে তার হাত বাড়িয়ে দেয়, আর ইয়ন বলে এত রাতে তুমি এখানে কি করছো? সিওক বলে তোমার কথাই মনে হচ্ছে তুমি আমার জন্য অপেক্ষা করছিলে। ইয়ন রেগে বলে কোন তোকে আমি তোমার জন্য অপেক্ষা করব। তখন ইয়ন সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তার পায়ে খুব আঘাত লেগে যায়, তাই সে হাঁটতে পারছিল না। সব সময়ের মতন তখন সিওক তাকে ধরে বলে এইভাবে হাঁটতে থাকলে কাল সকাল হয়ে যাবে বাসায় যেতে। ইয়ন বলে তাতে তোমার কি, আমি পারলে সারা রাত হেঁটে যাব, না হলে হামাগুড়ি দিয়ে যাব, তাও তোমার হেল্প চাই না। আর তুমিই বা কেন এত কেয়ার করছো? সিওক বলে কারণ আমার মাঝে মনুষ্যত্ব আছে। ইয়ন বলে এটা কোনো কারণ নয়। আর তুমি ওই দিন ফুল গাছ নিয়ে ব্যাট কেন ধরেছিলে? কেন তুমি আমার সাথে এরকম করছো? এখন আবার বলো না যে তুমি সেদিন নেশাগ্রস্ত অবস্থায় বলে ফেলেছিলে ভুলে। সিওক বলে না, একদমই ভুলে কিছু বলিনি। যদি সত্যি সত্যি ফুল ফুটে তাহলে আমি তোমাকে ডেট করবই। ইয়ন বলে কিন্তু তুমি কেন আমার সাথে ডেট করতে চাও? তখন সিওক কল্পনা করে সেই রাতের কথা, যে রাতে সে প্রচণ্ড কান্না করেছিল ইয়নের বাড়ির সামনে। এইসব ভেবে সিওক আজ ইয়নকে বলে যাতে করে আমি তোমাকে ডাম্প করতে পারি, যাতে করে এইবার আমি তোমাকে ছাড়তে পারি, আর তোমাকে সেই সব ফিল করাতে পারি যা আমি করেছিলাম। কাউকে হঠাৎ করে ছেড়ে ফেলার জঘন্য অনুভূতি কেমন হয় সেটা আমি তোমাকে দেখাবো। ইয়ন তো তার কোনো কথাই বুঝতে পারে না, আর বলে কি কি মানে এইসব কথার? তুমি যখন আমাকে কষ্টই দিতে চাও তখন সেদিনটাতে কেন করলে এইসব? সিওকের হাতে তখন এসে পড়ে যায় সেই ফুল গাছ থেকে একটা ফুল, আর ব্যাস এখানেই খেলা শুরু হয়ে যায়। সিওক ইয়নের দিকে কিছু না বলে তাকিয়ে থাকে, আর ইয়ন তখন ভয়ে ভয়ে গাছের দিকে তাকায়, দেখে গাছ তো ফুলে ফুলে ভরে উঠেছে। আর ইয়নের দিকে তাকিয়ে এবার সিওক মনে করে ফেলে সেই রাতে সে ইয়নকে কি করেছিল। ইয়ন তো শকড হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ ফুল ফুটে গিয়েছে মানেই তো সিওক তার চ্যালেঞ্জে জিতে গিয়েছে। আর আমাদের আজকের পার্টও এই অসম্ভব সুন্দর দৃশ্যের সাথে এখানে শেষ হয়। পরবর্তী পার্ট আমি খুব দ্রুত আনার চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।